আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। একের পর এক ব্যাংক লুট হয়ে ধসে গেছে ব্যাংক খাত, অভিযোগ রুহুল কবির রিজভীর। যুক্তরাষ্ট্রের অবস্থান বিষয়ে কিভাবে জানলেন ফখরুল, প্রশ্ন ওবায়দুল কাদেরের। শুধু ফারাক্কা বাঁধ নয়, অভিন্ন সব নদীর পানি বন্টনে সব সময় গড়িমসি করছে ভারত, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই, বলছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বিদেশি সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। একের পর এক ব্যাংক লুট হয়ে আজকে ব্যাংক খাত ধসে গেছে, এই অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই সরকার তাদের মন্ত্রী এমপিদের নামে নতুন নতুন যে ব্যাংক দিয়েছে সেগুলো তারা লোপাট করে ফেলেছে। এখন সরকার ভালো ভালো ব্যাংকের সঙ্গে ওই সব ব্যাংককে মিশিয়ে দিতে চাইছে। এভাবে তারা জনগণের টাকা পাচার করে দিয়েছে। উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় প্রচারপত্র বিতরণ শেষে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। বক্তব্যে রুহুল কবির রিজভী বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেন। তিনি বলেন, সব ব্যাংকের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংকের ভেতরে কী হচ্ছে এটা বাংলাদেশের মানুষকে জানতে দেওয়া হচ্ছে না। সেখানে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সাংবাদিকদের ওপর, যাতে তারা ওই ব্যাংকের ভেতরে ঢুকে কোনো খবর জানতে না পারেন। রিজভী বলেন, একজন বিখ্যাত অর্থনীতিবিদ বলেছেন, বাংলাদেশের ব্যাংকের ভেতর একটা বড় ধরনের নাশকতা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কোড হ্যাক করে টাকা পাচার হয়ে গেছে। তিনি বলেন, এর কোনো উত্তর নেই, এর কোনো জবাব দিতে পারে না সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের অবস্থান কিভাবে জানলেন সে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যে কথা বলেছেন, এরপরে মির্জা ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রবর্তন দিবস সামনে রেখে এই এতিমখানায় সুবিধা বঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 3 দিনের সফর শেষ করে ঢাকা ছেড়েছেন বৃহস্পতিবার। গত বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে অনেক টেনশন তৈরি হয়েছিল উল্লেখ করে ডোনাল্ড লু বলেছেন, এসব সরিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামনে তাকাতে চায়, পিছনে নয়। ভারত সব সময় বাংলাদেশকে নিয়ন্ত্রণ রাখতে তাদের কার্যক্রম পরিচালনা করেছে, এ অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু ফারাক্কা বাঁধ বা গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে ভারত সব সময় গড়িমসি করছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল। অভিন্ন নদীগুলোর পানি বন্টন প্রশ্নে ভারতের অবস্থানের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তিস্তার পানি বন্টন চুক্তি করার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার ব্যর্থ, কারণ এটা পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা জনগণের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে, তারা ভারতের কাছে অত্যন্ত দুর্বল। বিএনপি সহ বিভিন্ন দলের আন্দোলনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষা করতে এবং সরকার পরিবর্তনের জন্য নিজেদেরই লক্ষ্য নিয়ে এগোতে হবে, এসব অন্য কেউ এসে করে দিয়ে যাবে না। মির্জা ফখরুল উল্লেখ করেন, সামনে আর কোনো বিকল্প পথ নেই। বাংলাদেশকে রক্ষা করতে দলমত নির্বিশেষে এক হয়ে এই সরকারকে সরাতে হবে। বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার আদায়ে নিজেদের পায়ে দাঁড়াতে হবে।
সবাই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নান বলেন, আজ হোক কাল হোক এ সরকার বদলাবেই। সরকার এমনিই নড়ছে, রিজার্ভ নেই, ভয়াবহ রকমের অর্থনৈতিক সংকটে আছে। তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে বিরোধী পক্ষ হেরেছে না জিতেছে সে বিতর্ক বাদ দেন। দেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে। ভারতের যদি প্রয়োজন হয় তাহলে তারা সেই সরকারের সঙ্গে সম্পর্ক ঠিক করবে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনা বিকল্প শেখ হাসিনাই। 1981 সালের 17ই মে শেখ হাসিনা সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে যেমন আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করেছেন, তেমনি দেশকে বিস্ময়করভাবে এগিয়ে নিয়ে বিশ্বের দরবারে অন্যান্য মর্যাদার আসনে অধিষ্ঠ করেছেন। 17ই মে 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রবর্তন দিবস উদযাপন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে বৈদেশিক সাহায্য ও অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এজন্য অতিরিক্ত প্রচেষ্টা চালাতে সব মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। এনআইসি আগামী অর্থবছরের 2024-25-এর জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন করেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।